কয়েকদিন আগে দেখলাম এক নেতা বলতেছে কোরআন সব ভাউতাবাজি। একটু নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ বলেন। এই কোরআন নাকি ভাউতাবাজি, জামাতের কোরআন, এই কথা বলছে লাইভে। তাহলে আমার মুসলমান ভাইয়েরা আগের ফ্যাসিস্টদেরকে সরায়া লাভ হলো কি? তারাও বাধা দিত ক্ষমতা পাওয়ার পরে, আর এখন কিছু ধরনের মানুষ ক্ষমতা পাওয়ার আগেই কোরআনের বাগানে বাধা দেয়, আছে না নাই? এজন্য মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের এই দেশে স্বাধীন হয়েছে, কিন্তু এখন পর্যন্ত ইসলাম পিওরা স্বাধীন হয় নাই। ঠিক না? স্বাধীন হয়েছে দ্বিতীয়বার এই দেশ, কিন্তু মুসলমান ইমানদারদের পূর্ণ বিজয় এখনো আসে না। কথা ঠিক কিনা? এজন্য আজকে আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটি সূরার আয়াত থেকে তেলাওয়াত করেছি। সূরাটির নাম হচ্ছে সূরাতুল ফাতাহ। ফাতাহ মানে বিজয়। বলেন ফাতাহ মানে কি? বিজয়। কিসের বিজয়? জোরে বলেন। ইসলামের বিজয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করেছেন মদিনায়। উদ্দেশ্য, কারণ কি ছিল? কারণ ছিল কাফেররা কোরআনের কথা শুনলেই শুধু বাধা দিত। ঠিক কিনা? শুধু বাধাই দিত না, বিভিন্ন সময় ডিস্টার্ব করত, মারার জন্য ষড়যন্ত্র করেছে, হত্যার ষড়যন্ত্র করেছে। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এলো, মক্কা তোমার জন্য নিরাপদ নয়, তুমি এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনায় চলে যাও। কার নির্দেশে গিয়েছে? আচ্ছা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন এত ভালো মানুষ, যার জীবনে আগে পিছনে ভবিষ্যৎ কোনো আল্লাহ রাখেন নাই, ওই নবী কি কারণে মক্কা থেকে মদিনায় চলে গেল? উদ্দেশ্য কি? নবীজি কি হত্যাকারী ছিলেন? ধর্ষণকারী ছিলেন? খারাপ ছিলেন? আমানতের খেয়ানত করতেন? ওয়াদা খেলাফ করতেন? কি কারণে গেলেন বলেন? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কথা বলার কারণে মক্কায় থাকতে পারলেন না। জোরে বলতে হবে। শুধু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ নয়, এই দেশের সবচাইতে বড় তাফসীর কারক আল্লামা আব্দুল হোসেন সাইদী 50 বছর তাফসীর করেছে। এরপর এই দেশে 13 বছর জেলখানায় তাকে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? একটা মাত্র কারণ। কি কারণ? দ্বীনের কথা বলা। ঠিক কিনা বলে? আল্লাহ জানাচ্ছেন, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন জানায়, কাফেররা মার খেলো কেন? নবীজি মার খেলা কেন? অসংখ্য কাফেরদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দিল। কারণ কি? একটা মাত্র কারণ, তারা আল্লাহর কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কথা বলে। এর জন্যই তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হতো, ফাঁসির মঞ্চে ঝোলানো হতো, আগুনের মধ্যে পুড়ে হত্যা করা হতো, এমন কি উত্তপ্ত বালুর উপরে চিৎ করে শোয়া দেওয়া রাখা হতো। ঘোড়ার সঙ্গে পা বেঁধে দিয়া এক পা আরেক দিকে ছেড়ে দিত, দুই ঘোড়া দুই দিকে চলে যেত, মাঝখান দিয়ে ফিরে যেত। একটা মাত্র কারণ, তার কারণ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলা। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইরা, অনুরূপভাবে এখনো যদি বাংলাদেশের মুসলমান আল্লাহর কোরআনুল কারীমের হক কথাগুলো ওপেনলি বলতে না পারে, যেই সমস্ত জালেমরা বাধা দিতে চায়, তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা উচিত। কথা বলেন ঠিক কিনা? আজকেও মিডিয়াতে এসেছে রাকাল রাহা, দেখেছেন আপনারা? রাকাল রাহা নামের এক ব্যক্তি ফেসবুকের মধ্যে পোস্ট করেছে, আমার বিশ্ব নবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কবিতা লিখেছেন, আজে বাজে মন্তব্য করেছেন। দেখেছেন কেউ? কেউ দেখেন নাই? আহারে ইমানদার, আহারে মুসলমান, দুনিয়ার কোনো খবরই রাখে না, কি জন্য বোঝা গেল না। আবার মুসলমান ভাইরা, দেশের খবর রাখতে হবে, দেশের প্রতি ভালোবাসা রাখতে হবে। হুব্বুল ওয়াতান, দেশপ্রেম হলো ইমানের অঙ্গ। ঠিক কিনা বলেন? এই রাকাল রাহা বিশ্বনবীকে নিয়ে, এই সাহাবাত কথা বলে গেল এই জায়গা। এই যুবক ভাইরা প্লিজ সিট ডাউন। ভালো না লাগলে একটু সাইডে চলে যাও, অসুবিধা নেই, কিন্তু ডিস্টার্ব করো না কোরআনের মাহফিলে। কি আপনাদের কষ্ট হতেছে? খারাপ লাগছে? শেষ করে দেব? আর কিছুক্ষণ চালাই নাকি বলেন? না, আপনাদের অবস্থা খুব খারাপ। খাবারও আছে নাকি? হুজুর তো বসে আছে। আমার মুসলমান ভাইরে, রাকাল রাহা আজকে বিভিন্ন জায়গায় মিছিল হয়েছে তাকে অতি দ্রুত বন্দী করার জন্য, গ্রেফতার করার জন্য। কারণ এই দেশের এমন কিছু মানুষ ছিল, তাদের নামে কথা বললে, তাদেরকে নিয়ে কোনো কথা বললে 1 ঘন্টার মধ্যে গ্রেফতার হয়, আছে না নাই? কিন্তু আমার নবী, বিশ্ব নবীকে নিয়ে গালিগালাজ করবে, তাদের বিরুদ্ধে কথা বললে ওই সমস্ত ব্যক্তিদেরকে ধরতে গেলে এত গড়িমসি করে, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এজন্য আমার যশোরের মুসলমানদের সামনে স্পষ্ট পেলে জানা দিতে চাই, আমার নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। আমার নবীকে নিয়ে আজেবাজে মন্তব্য করবে, আমার নবীকে গালাগালি করবে, ওই মানুষ বাংলাদেশের জমিনে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজনে বিশ্ব নবীর জন্য জীবন দিতে রাজি আছে। কথা বলে আরো জোরে বলতে হবে। নবীকে নিয়ে গালাগালি করবে, তুমি মসজিদে বসে বসে সেজদা দিবে আর তাসবিহ টিপবে, তা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবীর ইজ্জতের হেফাজত, এটা হলো প্রত্যেকটি মুসলমানের দায়িত্ব। কথা বলেন ঠিক না বেঠিক? আর আপনারা জানেন না, ফেসবুকে এই মুহূর্তে চার্জ দেন রাখাল রানা, রাখাল রাহা লিখে চার্জ দেন, দেখবেন বের হয়ে যাবে, কি লিখেছে সেটাও বের হয়ে যাবে। আমার মুসলমান ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করলেন মদিনায়। 6 বছর পার হয়ে গেল, কত সাহাবীরা মক্কায় আসতে পারেন না, আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হয় না। 6 বছর পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাত্রেবেলায় স্বপ্ন দেখতেছে, মক্কা মদিনা থেকে সাহাবীদেরকে নিয়ে নিরাপদে বিশ্ব নবী মক্কায় প্রবেশ করতেছে।